অনেক নেতাদের উদ্দেশ্য করে বলবো, বছরের পর বছর পালাই না থাকি, সবাই আদালতে আত্মসমর্পণ কইরা যাবেন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ান, অসুবিধা কি? বাংলাদেশের কারাগারে 1 থেকে 1.5 লাখ মানুষ থাকতে পারবো, এমন একটা সারা বাংলাদেশের কারাগারগুলোতে 1.5 লাখের বেশি মানুষ রাখা যাবে না। তো আওয়ামী লীগের নেতা তো আর 1.5 লাখ না, আওয়ামী লীগের নেতা হইব আপনার কয়েক লক্ষ, 20 থেকে 30 লাখ ম্যাক্সিমাম। তো 20 থেকে 30 লাখ তো আর কারাগারে আটকে রাখা সম্ভব না, তাই সরকার জামিন দিতে বাধ্য থাকবে। জামিন নিয়ে এরপর প্রকাশ্যে করবেন, আওয়ামী লীগের মিছিল মিটিং করবেন, অসুবিধা কি? এত ইয়ানে ফলাইবেন, ওয়ানে ফলাইবেন, ভাতে কষ্ট, খানায় কষ্টের দরকার কি? এত কষ্ট করার দরকার নেই। আল্লাহ রাসুলের নাম নিয়ে আত্মসমর্পণ কইরা 6 মাস, 2 মাস, 1 মাস জেল খাইটা জামিনে বাইরে গেলে এরপরে বাস নিটেনশন ঘুরবেন, নিজের ব্যবসা বাণিজ্য দেখবেন, আর কোনো ঝামেলা নেই। তারপর আবার নতুন মামলা হলে তখন দেখা যাবে। এত পেরেশান, এত হাইউতাস করে তো লাভ নাই। সবাই বিএনপির লোক 17 বছর কষ্ট করে নাই, এখন মাত্র 2 বছরে হয়েছে। এত পেরেশান হইতে লাভ নাই। 17 বছর বিএনপি, 20 বছর পর ক্ষমতায় আসছে। ওই ফখরুদ্দিনের 2 বছর, ইউনূসের 1.5 বছর, 2 বছর, শেখ হাসিনার 16 বছর, 20 বছর পরে ক্ষমতায় আসছে। এত হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগও আগে 20 বছর পরে ক্ষমতায় আসছে, 21 বছর পরে। তাই জামিন নিয়ে সবাই মাঠে কার্যক্রম চালু রাখলে হয়তো 10 বছর পরে ক্ষমতায় চলে আসবো। আর না হলে দলে হারাই যাব, আপনারও কষ্ট হইব, ব্যবসা বাণিজ্য হারাইব, অনেক জামিলে। এত কষ্টের চাইতে বাস নিজেরা শান্তিপূর্ণভাবে হইলে সরকার কয়দিন। সরকারের এখন মূল শত্রু জমাত, এখন আর আওয়ামী লীগ শত্রু নেই। আওয়ামী লীগের লোকদের এত পরেশান হওয়ার সুযোগ কোনো, আমি মনে করি কোনো কারণ নাই। কেন তারা আওয়ামী লীগের দূরাইতে গেলে জমাতে তাদের পরেশান বানা নেবে। জমাত এনসিপি যেভাবে শুরু করছে, আওয়ামী লীগের দিকে সরকার তাকানোর সুযোগে পাইব না। আওয়ামী লীগের দিকে তাকাইতে গেলে এইদিকে জামাত এনসিপি সরকার নামা লাগবে। সরকার ওই দিকেও লক্ষ্য রাখতে হইব। খালি আওয়ামী লীগের পিছিয়ে দৌড়াইতে সরকার থাকতে পারবে না। এই হিসাব করে সরকারেরও কাজ করতে হবে। সরকার আপনার এত ফেরেশান না। এখন চারদিকে বাস ভিতরে ভিতরে কার্যক্রম যেভাবে কমিটি দিতেছে মোটামুটি ভালো। কমিটির পাশাপাশি আস্তে আস্তে কার্যক্রম বিভিন্ন জায়গার চেয়ারম্যান মেম্বার প্রার্থী হইতে হইব, প্রার্থী হই নিজেরা নির্বাচিত হইতে হইব। নির্বাচনের পরে দেখা যাবে, এরপরে সরকার নির্বাচনের সময় অবশ্যই একটা আবির্ভাব ঘটবো। এত যত দুনিয়া সহজ মনে করে অত সহজ না। ওনার ক্ষমতার দাপট 2-3 বছরের না থাকবো, 4-5 বছর, 3-4 বছর থাকবো, আজীবন তার থাকবো না। আল্লাহ ভরসা, আল্লাহ যা করবো ভালো লাই করবো। এত পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আশা করি ইনশাল্লাহ অচিরেই সব কিছু ঠিক হয়ে যাবে।